সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে ম্যাথ ম্যাজিকটা সলভ করব দেখো, সেটা হচ্ছে শো দ্যাট এ স্কোয়ার বি যোগ বি স্কোয়ার সি যোগ সি স্কোয়ার এ গ্রেটার দেন ইকুয়াল 3abc, অর্থাৎ এই তিনটে রাশির যোগফল গ্রেটার দেন ইকুয়াল 3abc, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব, তোমাদেরকে আগে বলে রাখি যে আমরা এই চ্যাপ্টারে যতগুলো সূত্র ব্যবহার করব তা কিন্তু পূর্বেই আলোচনা করেছি। আশা করি সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছ। তো এখন এই ম্যাথটার জন্য আমরা যে প্রবলেমটা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে am গ্রেটার দেন gm। এর অর্থ হচ্ছে গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে বড়। অর্থাৎ ধরো দুটো রাশি, একটা রাশি হচ্ছে a, একটা রাশি হচ্ছে b, তাদের গাণিতিক গড় হচ্ছে a প্লাস b/2, তাদের গাণিতিক গড় হচ্ছে a প্লাস b/2, আর তাদের জ্যামিতিক গড় হবে √ab। খেয়াল রাখবা, দুটো রাশি তাদের গাণিতিক গড় হচ্ছে a প্লাস b/2 আর জ্যামিতিক গড় হচ্ছে ab, অর্থাৎ এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন আর এটা হচ্ছে জিওমেট্রিক মিন। এখন অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে সবসময় বড় হবে। যদি তিনটে রাশি হয় তাহলে হবে a প্লাস b প্লাস c/3 গ্রেটার দেন ইকুয়াল a b c 1/3, এটা খেয়াল রাখবা। যদি পাঁচটা রাশি হয় তাহলে হবে a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e/5 গ্রেটার দেন ইকুয়াল a b c d e 1/5। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে এই ম্যাথটা সলভ করব। তো এখন দেখো, আমরা দেখো এখানে, তো এখানে আমরা কাকে তিনটা রাশি ধরবো? আসলে এখানে আমরা কাকে তিনটা রাশি ধরবো? দেখো, আমরা যদি এটাকে ইন্ডিভিজুয়াল একটা রাশি ধরি, দেখো আমরা যদি এটাকে একটা রাশি ধরি, এটাকে একটা রাশি ধরি, এটা হচ্ছে আমার এ, এটা হবে আমার বি, এটা হবে আমার সি, ঠিক আছে? তাহলে দেখো am গ্রেটার দেন ইকুয়াল gm, এটা আমরা জানি। তাহলে দেখো am গ্রেটার দেন ইকুয়াল gm, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এখানে কি দাঁড়াবে? রাশি হচ্ছে কটা? তিনটে। তাহলে দেখো a স্কোয়ার b যোগ b স্কোয়ার c যোগ c স্কোয়ার a বাই 3 গ্রেটার দেন ইকুয়াল a ইন্টু b ইন্টু c, পাওয়ার হবে 1/3। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এখানে, দেখো a স্কোয়ার b b স্কোয়ার c c স্কোয়ার a গ্রেটার দেন ইকুয়াল, দেখো এখানে a হচ্ছে টোটাল তিনটা, তাহলে এটা কি লেখা যায়? a কিউব b কিউব c কিউব, তার উপর পাওয়ার হচ্ছে কত? 1/3। তাহলে দেখো আমরা যেটা করতে পারি, a স্কোয়ার b যোগ b স্কোয়ার c যোগ c স্কোয়ার a গ্রেটার দেন ইকুয়াল, দেখো এই পাওয়ার 3 এই পাওয়ার 3 এই পাওয়ার 3 মিলে যদি এটা কাটা যায় তাহলে এখানে কি থাকবে? abc। তাহলে দেখো আমরা এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাবো? a স্কোয়ার b b স্কোয়ার c c স্কোয়ার a গ্রেটার দেন ইকুয়াল 3abc, বা a স্কোয়ার b যোগ b স্কোয়ার c যোগ c স্কোয়ার a গ্রেটার দেন ইকুয়াল 3abc। তাহলে দেখো আমাদের রাশিটা প্রমাণ হয়ে গেছে। আমরা প্রমাণ করে ফেলছি। তো এখানে আসলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য
যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি আসলে এখানে কাকে এবিসি জুড়বা। খেয়াল করো, আমাদের ফর্মুলা ছিল যে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, আমাদের ফর্মুলা ছিল এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তাহলে একটা রাশি যদি এ হয়, একটা রাশি যদি বি হয়, তাহলে এ প্লাস বি বাই টু এটা হবে এম, আর রুট ওভার এ বি হবে জিএম। তাহলে এখানে খেয়াল করো, এখানে দেখো এ স্কোয়ার আছে, বি আছে, বি স্কোয়ার আছে, সি আছে, সি স্কোয়ার আছে, এ আছে। আবার আমরা যদি এভাবে চিন্তা করি এ বি সি আছে, আবার দেখো এখানে এ বি সি আছে। এখন আমি কাকে আসলে তিনটে রাশি জড়বো? আমি কি এখানে এ বি সি কে আলাদা তিনটে রাশি জড়বো, নাকি এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এদেরকে আলাদা আলাদা একটা করে রাশি জড়বো? খেয়াল করো, আমি চাইলে এটাকে একটা রাশি জড়তে পারি, আবার চাইলে এটাকে একটা রাশি জড়তে পারি। তবে এইভাবে করলে প্রবলেমটাও কিন্তু সলভ হবে না। তো এখানে তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে তুমি এখানে আসলে কাকে এ বিবেচনা করবা। তাহলে এটাকে আমরা এ বিবেচনা করলাম, এটাকে বি বিবেচনা করলাম, এটাকে সি বিবেচনা করলাম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 3 গ্রেটার দেন ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি। দেখো এখানে রাশি হচ্ছে কয়টা? 3টা, এই কারণে পাওয়ার 1/3। রাশি যদি 2টা হয় পাওয়ার হবে 1/2, রাশি যদি 4টা হয় পাওয়ার হবে 1/4, রাশি যদি 5টা হয় পাওয়ার হবে 1/5। তাহলে এরপর তো বাকিটা ক্যালকুলেশন করে তোমরা পেয়ে যাবে। তো তাহলে প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। তো আসো আমরা এখন সেকেন্ড যে প্রবলেমটা সলভ করব। দেখো আমরা সেকেন্ড এই প্রবলেমটা সলভ করব এখন। তো এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইফ এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 দেন শো দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 পাওয়ার 3। দেখো তিনটে রাশির গুণফল। তো এখানে আসলে আমরা কাকে এ বি সি বিবেচনা করবো? দেখো এখানেও কিন্তু আমরা ইস্যু চড়াই ব্যবহার করবো, এ এন গ্রেটার দেন ইকুয়াল জিএম। এখানেও কিন্তু আমরা ইস্যু চড়াই ব্যবহার করবো, এ এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, অর্থাৎ গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে বড়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 3 গ্রেটার দেন ইকুয়াল এ বি সি 1/3। যদি 5টা রাশি হয় তাহলে এরকম হবে, দুটো রাশি হলে হবে এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এ বি। দুটো রাশি হলে এরকম হবে, তিনটে রাশি হলে এরকম হবে। তো এখন এখানে মূলত ভাবার বিষয় যে এখানে দেখো এক্স ওয়াই জেড কে কি আমরা তিনটে আলাদা রাশি ধরবো, নাকি এটাকে এ ধরবো, নাকি এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড ধরবো। দেখো হিয়ার এ এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, সূত্র কিন্তু একটাই, অনলি ওয়ান ফর্মুলা ফর দিস ম্যাথ। তো ওকে দেখো, তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড যোগ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স যোগ জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই 3। দেখো তিনটে রাশি, খেয়াল করো তিনটে রাশি বাই 3, তাহলে গ্রেটার দেন ইকুয়াল কত হবে? গ্রেটার দেন ইকুয়াল হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তারপর জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে যেহেতু রাশি তিনটে তাহলে পাওয়ার হবে 1/3। ওকে, তাহলে এবার কি হবে দেখো, এখন দেখো কাটাকাটি যে কি থাকে, এই যে দেখো এক্স এক্স কাটা, জেড জেড কাটা, ওয়াই ওয়াই কাটা। তাহলে দেখো উপরে কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 গ্রেটার দেন ইকুয়াল দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তারপরে থাকে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, পাওয়ার হচ্ছে 1/3। এখন বিষয়টা তোমরা দেখো, এখানে দেখো পাওয়ার হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা যদি এটাকে পাওয়ার 3 দ্বারা গুণ করি, দেখো এটাকে যদি আমরা পাওয়ার 3 দ্বারা গুণ করি তাহলে এখানে কি দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। দেখো আমরা যদি পাওয়ার 3 দ্বারা গুণ করি এইভাবে, তাহলে দেখো আমরা অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম। দেখো এখানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, ধরো এখানে আছে এ ইকুয়াল ধরো এক্স পাওয়ার 1/3। তাহলে দেখো আমরা যদি এইভাবে করি তাহলে কি দাঁড়াবে, তাহলে 3 3 কাটা যাবে, তাহলে তার মানে কি এ কিউব ইকুয়াল এক্স থাকবে।
এ কিউব ইকুয়াল এক্স। এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা যদি ব্যবহার করি তাহলে 3 3 কাটা যাবে, তাহলে কি থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপরে থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তারপরে থাকবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, আমরা প্রবলেমটা সলভ করে ফেলছি। দেখো একটাই সূত্র, এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। তো আমরা দেখো এখানে কি করলাম, আসলে এখানে আমরা এই তিনটাকে দেখো, এটাকে এ জোর সি, এটাকে বি জোর সি, এটাকে সি জোর সি, তাহলে এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল এ ইন্টু বি ইন্টু সি পাওয়ার 1/3। এরপরে বাকিটা ক্যালকুলেশন। ওকে, এখন আমরা যে ম্যাথ ম্যাজিকটা দেখব, দেখো সেটা হচ্ছে if abc greater than 0, দেখো if abc greater than 0 then show that b plus c into c plus a into a plus b greater than equal 8abc। তো এখানে আমরা কাকে abc ধরবো, দেখো এখানেও কিন্তু একই সূত্রে আমরা ব্যবহার করব। এখানেও দেখো আমরা এই সূত্রটাই ব্যবহার করব, am greater than equal gm। দুটো রাশির দেখো যোগফল বাই 2, আর এটা হচ্ছে তাদের গাণিতিক গড়, আর এটা হচ্ছে তাদের জ্যামিতিক গড়। গাণিতিক গড় জ্যামিতিক গড় থেকে সবসময় বড়। তো এখন আমরা এখানে কাকে আসলে এবিসি ধরবো, আমরা কি এখন দেখো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, এইভাবে করবো নাকি অন্য কোনো ভাবে সলভ করব। তো দেখো এই জিনিসগুলো আসলে তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এখানে আমরা কাকে এবিসি বিবেচনা করব। ওকে, দেখো হিয়ার এন গ্রেটার দেন ইকুয়াল জিএম, তাহলে এম জিএম থেকে বড়। তো নাও দেখো আমরা এইভাবে ধরবো এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এবি। দেখো আমরা এটা ব্যবহার করবো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তারপর আমরা ব্যবহার করবো দেখো বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার বিসি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরে দেখো আমরা যদি এ আর সি কে দুটো রাশি ধরি তাহলে এ প্লাস সি বাই 2 রুট ওভার এসি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা যদি এই তিনটে ইকুয়েশনকে গুণ করে দিই, দেখো 1 ইন্টু 2 ইন্টু 3 ইমপ্লাইজ, আমরা যদি এই তিনটাকে এখন গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে, দেখো আমরা যদি তিনটাকে গুণ করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে দেখো এ প্লাস বি বাই 2 ইন্টু বি প্লাস সি বাই 2 ইন্টু এ প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল, দেখো এত গুণ এত গুণ এত। তো দেখো আমরা কি করতে পারি, আমরা একটা রুট ওভার, আচ্ছা আমরা ভেঙে ভেঙে লিখি এ বি ইন্টু বিসি ইন্টু এসি। ওকে, তাহলে দেখো নিচে কয়টা 2, নিচে 3টে 2, 3টে 2 গুণ করলে কত হবে 8 হবে, আর উপরে কত হবে এ প্লাস বি, তারপর হবে বি প্লাস সি, তারপর হবে দেখো এ প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল, আমরা যদি একটা রুট ওভার করে ফেলি দেখো তাহলে কি হবে এ বি ইন্টু বিসি ইন্টু এসি। দেখো আমরা একটা রুট ওভার নিচে সবগুলোকে নিয়ে আসছি। এখন দেখো আমরা যদি ক্রস করে লিখি এই পাশে তাহলে দেখো এখানে কি দাঁড়াবে, আর আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি তাহলে এখানে হবে এ প্লাস বি বি প্লাস সি এ প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল, দেখো 8টা এই পাশে চলে আসবে, তাহলে দেখো 8, আর দেখো এখানে কত হবে, এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে দেখো এখানে হবে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো ফাইনালি আমরা কি পাচ্ছি এ প্লাস বি বি প্লাস সি এ প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল 8abc। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। তাহলে আসলে তোমাকে যেটা বিবেচনার বিষয়, দেখো আমরা 3টা প্রবলেম সলভ করছি, 3টা প্রবলেমের ভিতরে আমরা 3 ভাবে কিন্তু এবিসি বিবেচনা করছি। দেখো এখানে স্রেফ এ হচ্ছে এ বি হচ্ছে বি, তাহলে এখানে দেখো এ আর বি দুটো আলাদা রাশি। দেখো আমরা কিন্তু যদি এটাকে এ ধরতাম, এটাকে বি ধরতাম, এটাকে সি ধরতাম, তাহলে কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারতাম না, এটা কিন্তু মিলবে না। তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কখন আমরা কাকে এবিসি কল্পনা করব, কিভাবে কল্পনা করব। তো শুধু মনে রাখবা সূত্র একটাই, সেটা হচ্ছে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম।
তাহলে a প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এবি, বি প্লাস সি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার বিসি, এ প্লাস সি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এসি। তিনটাকে আমরা গুণ করে দিলাম, গুণ করে দেখো ক্যালকুলেশন করছি, আমাদের সমাধান হয়ে গেছে প্রবলেম। ওকে, এবার যে ম্যাজিকটা আমরা সলভ করব দেখো, সেটা হচ্ছে এখানেও দেখো ইফ এ বি সি গ্রেটার দেন 0 দেন শো দ্যাট হাফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বি সি বাই এ প্লাস বি প্লাস সি এ সি বাই এ প্লাস সি এ বি বাই এ প্লাস বি। ওকে, আসো তাহলে এখানে আমরা কাকে এবিসি ধরবো, কাকে আমরা এবিসি কল্পনা করবো, কিভাবে সূত্রটা প্রয়োগ করবো। দেখো আমরা সূত্র একটাই, হিয়ার এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তাহলে দেখো নাও আগের মতো আমরা এটাকে বিবেচনা করি। দেখো এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এবি। ওকে, এটা হচ্ছে এক। তারপরে দেখো এ প্লাস সি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এসি, এটা হচ্ছে 2। তারপরে বি প্লাস সি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার বিসি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন দেখো আগের প্রবলেম আমরা এগুলো গুণ করছি, দেখো এখানে কিন্তু যোগ করতে হবে, দেখো এখানে কিন্তু যোগ করলে আসবে, দেখো বি সি বাই বি প্লাস সি, তো এখানে কিন্তু আমরা যোগ করব, এখানে কিন্তু আমরা গুণ করব না। দেখো তো এখন আমরা যদি যোগ করি আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হবে না। তো এখন যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে দেখো আমরা এখানে কি পেলাম, এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এ বি। আমরা এটাকে কত দিছি, 1 নম্বর ইকুয়েশন দিছি। দেখো তাহলে দেখো 1 থেকে আমরা কি পাই, দেখো 1 থেকে আমরা কি পাই, দেখো একে কি আছে, একে আছে এ প্লাস বি বাই টু গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার এ বি। এখন যদি আমরা এটাকে বর্গ করে দিই, বর্গ করলে হবে দেখো এ প্লাস বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 গ্রেটার দেন ইকুয়াল এ বি। দেখো আমরা বর্গ করলে কিন্তু এটা পাবো, আমরা বর্গ করলে কিন্তু এইটা পাবো। এখন একটা বিষয় খেয়াল করো, কেন আমরা বর্গ করতেছি খেয়াল করো, আমাদের এখানে বিসি বাই বি প্লাস সি আছে, এসি বাই সি প্লাস সি আছে, আমরা এখানে এবিএস দেখো এখানে, এখন এখানে খেয়াল করো এখানে এ প্লাস বি কয়টা, এখানে এ প্লাস বি হচ্ছে 2টা। তাহলে দেখো আমি এখন এটাকে লিখতে পারি এইভাবে, এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল এ বি বাই দেখো এ প্লাস বি, আমি এইভাবে লিখতে পারি। কি করলাম আমরা, আমরা এই রাশিটাকে দেখো এটাকেও এ প্লাস বি দ্বারা ভাগ করলাম, তাহলে একটা একটা কাটা গেল, আর এখানে নিচে অর্থাৎ আমি কি করলাম, আমি এখানে এ প্লাস বি একটা বসে দিলাম, এখানে নিচে এ প্লাস বি একটা বসে দিলাম, তো এখানে একটা একটা কাটা গেল, আর এখানে এ বি বাই এ প্লাস বি চলে আসলো। তাহলে এখন দেখো সিমিলারলি আমরা 2 থেকে কি পাই, আমরা 2 থেকে পাবো এ প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল দেখো এসি বাই এ প্লাস সি। আর আমরা 3 থেকে কি পাবো, 3 থেকে পাবো দেখো বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি। এখন দেখো আমরা যদি এই 3টাকে যোগ করে দিই, দেখো আমরা যদি এই 3টাকে যোগ করে দিই, এটাকে যদি আমরা 4 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 5 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমরা 6 নম্বর ইকুয়েশন দিই, দেখো 4 যোগ 5 যোগ 6, আমরা যদি এগুলো সব যোগ করে দিই, দেখো আমরা যদি এগুলো সব যোগ করি তাহলে এখন কি পাবো তোমরা দেখো, দেখো তাহলে এখন কি হবে, আমরা দেখো এ প্লাস বি বাই 4 যোগ এ প্লাস সি বাই 4 যোগ দেখো বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল দেখো কি হবে এ বি বাই এ প্লাস বি, তারপর হবে এসি বাই এ প্লাস বি, তারপর হবে বিসি বাই বি প্লাস সি। দেখো আমরা এই ইকুয়েশনগুলো যোগ করে দিচ্ছি, অর্থাৎ 4 5 6 ইকুয়েশনগুলো আমরা
এই অসমতাগুলো আমরা এগুলা ইকুয়েশন এগুলো হচ্ছে ইনইকুয়ালিটিস অর্থাৎ অসমতা, এই অসমতাগুলো আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে দেখাবো এখানে কি পাচ্ছি, এখানে লসাগু হচ্ছে কত 4, তাহলে কত হবে a প্লাস বি যোগ a প্লাস সি যোগ বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল, এটা যেভাবে বসিয়ে যাবে এ বি বাই a প্লাস বি যোগ এসি বাই a প্লাস সি যোগ বিসি বাই বি প্লাস সি। এখন দেখো উপরে এই দুইটা বি দুইটা সি দুইটা, তাহলে আমি এটাকে একসাথে ক্যালকুলেশন করে কি লিখতে পারি, এ যোগ বি যোগ সি গ্রেটার দেন ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, তারপরে দেখো এসি বাই এ প্লাস সি যোগ বিসি বাই বি প্লাস সি। দেখো আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে দেখো আগের প্রবলেমগুলো থেকে এখানে আমরা বাড়তি যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এখানে দেখো এখানে আমরা সূত্রটা প্রয়োগ করছি, প্রয়োগ করার পরে দেখো এটাকে বর্গ করতে হয়েছে, রুট ওভার বাদ দেওয়ার জন্য বর্গ করে আমরা কি করছি, এ প্লাস বি যারা উভয়পক্ষকে ভাগ করে দিয়েছি, এ প্লাস বি যারা আমরা উভয়পক্ষকে ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4, এটাকে যদি আমরা এ প্লাস বি যারা ভাগ করি তাহলে এখানে হবে কত এ প্লাস বি, আর এখানে এটাকে যদি এ প্লাস বি যারা ভাগ করি তাহলে কত হবে এ বি বাই এ প্লাস বি। তো দেখো একটাকে আমরা শুধু সরাসরি ক্যালকুলেশন করবো আর বাকিগুলো কিন্তু অনুরূপভাবে আমরা লিখে দেবো। এই কাজটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবো, আমরা কিন্তু একটা সলভ করবো, বাকিগুলো কিন্তু আমরা অনুরূপভাবে লিখে দেবো। এই চ্যাপ্টারের একটা বিশেষ সুবিধা হচ্ছে কিন্তু এইটা যে আমরা একটা প্রবলেম সলভ করব, বাকিগুলো কিন্তু অনুরূপভাবে লিখে দেবো। এতে করে আমাদের কিন্তু কাজ অনেক কমে যাবে, এতে করে আমাদের কাজ কিন্তু অনেক কমে যাবে। তো এটা তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবা। তো এখন দেখো আমরা যে প্রবলেমটা সলভ করব, দেখো ইফ এ বি সি গ্রেটার দেন 0 অ্যান্ড এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এস দেন শো দ্যাট এস কিউব ইকুয়াল, আমাদের এস কিউব গ্রেটার দেন ইকুয়াল এটা দেখাতে হবে। দেখো এখানে 2s ইকুয়াল কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি। তো এখানে আসলে আমরা কাকে আসলে তিনটে রাশি কল্পনা করবো। দেখো আগের মতো আমরা শুরু করি, ইয়ার এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল কি জিওমেট্রিক মিন। তো দেখো আমরা যদি এখানে এস মাইনাস এটাকে একটা রাশি, এটাকে একটা রাশি, এটাকে একটা রাশি ভাবে ধরি তাহলে কি হবে দেখো, তাহলে এস মাইনাস এ যোগ এস মাইনাস বি যোগ এস মাইনাস সি বাই 3 গ্রেটার দেন ইকুয়াল এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাহলে কত হবে 1/3। এখন দেখো উপরে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 3s, আর আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে লিখি তাহলে a যোগ b যোগ c বাই কত 3, আর এটা যেভাবে সেভাবে আপাতত বসে যাবে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c গ্রেটার দেন কত 1/3। ওকে, তাহলে দেখো এই যে দেখো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 2s। তাহলে দেখো উপরে ক্যালকুলেশন করলে কত হবে শুধুমাত্র s, ভালো করে খেয়াল করো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত দেওয়া আছে 2s দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে 2s বসে তাহলে 3s থেকে 2s গেলে থাকে s, তাহলে এটা যেভাবে আছে এভাবে বসে যাবে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ফর কত 1/3। এখন দেখো আমরা যদি ওই যে আগের মতো আগে এরকম একটা প্রবলেম আমরা সলভ করছি, দেখো এই যে a ইকুয়াল এক্স পাওয়ার 1/3, তাহলে আমরা যদি এটাকে ঘন করি, দেখো আমরা এই ঘন করি অর্থাৎ পাওয়ার 3 বসে, তাহলে দেখো a কিউব ইকুয়াল পাওয়ার এখানে 3 কাটা গেলে a কিউব ইকুয়াল কত x। তাহলে দেখো আমরা এই কাজটা এখানে আবার করব, তো করলে কত হবে, তবে তার আগে আমরা কি করব, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এটা কত হয়ে যাবে, দেখো ঘন করলে কিন্তু এখানে 27 চলে আসবে, তার মানে কি দাঁড়াচ্ছে s কিউব গ্রেটার দেন ইকুয়াল, দেখো 3 3 কেন, দেখো এটাকে যদি ঘন করি এখানে কিন্তু 3 কিউব হবে, 3 কিউব হলে কত হবে 27 হবে। তো আমরা একসাথে দেখো লিখে দিচ্ছি s মাইনাস a s মাইনাস b s মাইনাস সি, দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে প্রবলেমগুলো সলভ করছি সবগুলো একই টাইপের ছিল, এখানে শুধুমাত্র একটাই সূত্র আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। তোমরা মনে রাখবে দুটো রাশির গাণিতিক গড় দুটো রাশির জ্যামিতিক গড় থেকে সর্বদা বড়। তবে তোমরা যেটা সবসময় খেয়াল রাখবা যে তোমরা আসলে কাকে এবিসি কল্পনা করবা সূত্রটা প্রয়োগের জন্য আগে সেটা কিন্তু ভালো করে বিবেচনা করতে হবে, তাহলে তোমরা দ্রুত প্রবলেমটা মিলাইতে পারবে। ধন্যবাদ সবাইকে।